আজ আমরা আলোচনা করব রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি ডিস্ট্যান্স মোড যে এমএ ডিস্ট্যান্স, সেখানে সাবজেক্ট এডুকেশান, সেই সাবজেক্ট এডুকেশানের সেমিস্টার 1 আর কদিন পরেই সেমিস্টার 1-এর যে এক্সাম, সেখানকার যে 1.1 ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশান, সেই পেপারের আমরা একটা সম্ভাব্য প্রশ্ন উত্তর বা একটা সাজেশান আমরা আজকে দেওয়ার চেষ্টা করব, যেখানে আমাদেরকে 40 মার্কসের এক্সাম হবে। টোটাল 50 মার্কস, সেখানে 40 মার্কসের এক্সটার্নাল এক্সাম হবে এবং সেখানে আছে 2 মার্কসের 4টে কোশ্চেন, 8, 6 মার্কসের 3টে কোশ্চেন, 18, অ্যান্ড 14 মার্কসের একটা কোশ্চেন, 14, টোটাল 40 মার্কস। যাই হোক, আমরা কিছু কিছু সাজেশান দেওয়ার চেষ্টা করব। এখানে দেওয়া আছে, আমরা করেছি 2 মার্কসের জন্য যে কোশ্চেনগুলো, সেখানে আছে ডিফাইন এপিস্টিমোলজি, অর্থাৎ জ্ঞানবিদ্যার সংজ্ঞা দাও। তারপর 2 নম্বর আছে এটিমোলজিক্যাল মিনিং অফ ফিলোসফি, দর্শনের ব্যুৎপত্তিগত অর্থ। তারপর আছে হোয়াট ডু ইউ মিন বাই ফিলোসফি অফ এডুকেশন, শিক্ষা দর্শন বলতে কি বোঝো। নেক্সট আছে হোয়াট ডু ইউ মিন বাই পজিটিভ রিলেটিভিজম। নেক্সট হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই লজিক্যাল অ্যানালাইসিস। 6 নম্বর কোশ্চেনে আছে মেনশন 2 ডিফারেন্ট বিটুইন সাবজেক্টিভ অ্যান্ড অবজেক্টিভ নলেজ। 7 আছে 2 ক্যারেক্টারিস্টিক্স অফ মেটাফিজিক্স। 8 হচ্ছে 2 স্কোপ অফ ফিলোসফি অফ এডুকেশন। অ্যান্ড 9 হচ্ছে হোয়াট ইজ এক্সিওলজি। আমরা 2 নম্বরের কোশ্চেনের যে প্রপার সাজেশান হয় না, তবুও আমরা আশা করি এগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এর মধ্যে থেকে কিছু থাকবে 2 মার্কসের জন্য বলছি, এগুলো আশা করি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এর মধ্যে থেকেই বেশ কিছু কোশ্চেন আমরা পাবো। তারপর আসি আমরা 6 মার্কসের যে কোশ্চেনগুলো আছে এবারের জন্য ইম্পর্টেন্ট। প্রথম কোশ্চেন আছে রাইট দ্য হেল্প অফ অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পল, এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অফ প্রিওরি অ্যান্ড পোস্টেরিয়রি নলেজ। সেকেন্ড আছে ডিসকাস দ্য মেইন ইস্যুস অফ প্রবলেম অফ এক্সিওলজি অফ দ্য 21st সেঞ্চুরি। থার্ড কোশ্চেন আছে ডিসকাস দ্য রিলেশন বিটুইন এডুকেশন অ্যান্ড ফিলোসফি, খুবই ইম্পর্টেন্ট এবারের জন্য। স্টেট দ্য ফাংশন অফ ফিলোসফি অফ এডুকেশন, শিক্ষা দর্শনের কার্যাবলী, এটাও খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন বলছে এক্সপ্লেইন দ্য বেসিক ট্রেন্ডস প্র্যাগম্যাটিজম অ্যান্ড ইন্ডিকেট দেয়ার ইম্প্যাক্ট অন এডুকেশন। আমরা মূল বৈশিষ্ট্য প্রয়োগবাদের এবং তার শিক্ষা ক্ষেত্রে তার প্রভাব, সেগুলো আলোচনা করতে হবে এখানে। 6 নম্বর কোশ্চেনে আছে রাইট ডাউন দ্য ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ এক্সিস্টেন্সিয়ালিজম উইথ ইটস এডুকেশনাল ইমপ্লিকেশন। আমরা অস্তিত্ববাদের মৌলিক নীতিগুলো এবং তার শিক্ষায় প্রভাব, সেগুলো এখানে আলোচনা করতে হবে। এই যে আমরা এখানে এই 6 নম্বরের কোশ্চেন দিয়েছি, এগুলো এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। আর আছে 14 নম্বরের কোশ্চেন, যেটা 14 নম্বরে একটা কোশ্চেন লিখতে হবে। এখানে যে কোশ্চেনগুলো আমরা এবারের জন্য ইম্পর্টেন্ট রেখেছি, সেগুলোর মধ্যে প্রথমটা বলছে স্টেট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ আইডিয়ালিজম, ভাববাদের যে মূল বৈশিষ্ট্যগুলো, এবং ইন্ডিকেট দেয়ার এডুকেশনাল ইমপ্লিকেশন, শিক্ষাক্ষেত্রে তার প্রয়োগ, তার প্রভাব, সেগুলো আলোচনা করতে হবে। তারপর বলছে স্টেট দ্য মেইন ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ রিয়েলিজম, বাস্তববাদের যে মূল বা মৌলিক নীতিগুলো কী, এবং ইন্ডিকেট দেয়ার এডুকেশনাল ইমপ্লিকেশন, এবং শিক্ষাক্ষেত্রে তার প্রভাব আলোচনা করো। এবং থার্ড অ্যান্ড লাস্ট কোশ্চেন হচ্ছে ডিসকাস ব্রিফলি দ্য মেজর এক্সিওলজিক্যাল প্রবলেম হবে এটা, এক্সিওলজিক্যাল প্রবলেম অফ 21st সেঞ্চুরি, হাউ ক্যান দ্য প্রবলেম বি রিসলভ। মানে এক্সিওলজিক্যাল অর্থাৎ মানবিদ্যা বা মূল্যবিদ্যার কী কী সমস্যা দেখা দিয়েছিল এবং সেখানে সেই প্রবলেমটা কীভাবে সলভ করা যায় সে সম্পর্কে আলোচনা। এখানে দেখা যাচ্ছে 2 নম্বর, 6 নম্বর, 14 নম্বর এই কোশ্চেনগুলো সব ভাগ ভাগ করে দেওয়া আছে। এবারের জন্য ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন সিসি 1.1 এডুকেশান সাবজেক্ট যাদের এমএ করছো যারা, তাদের জন্য এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। সবাই এই কোশ্চেনগুলো খুব ভালো করে দেখে যাবে। আশা করি আমরা
এই ভিডিও বা এই কোশ্চেনের থেকেই সব পেয়ে যাব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি কোশ্চেনগুলো থেকে তোমরা উপকৃত হও বা তোমাদের যদি কাজে আসে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এবং যদি আমরা আরও পরবর্তীতে আরও যে পেপারগুলো আছে তার সাজেশান বা বিভিন্ন বিষয়ের আলোচনা নিয়ে আসব, সেগুলো পাওয়ার জন্য, নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করবে এবং ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবে। ধন্যবাদ।